বেপরোয়া বাসের অতিরিক্ত গতির বলি এক নিরীহ অবলা প্রাণ। বাস চালক ও প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের। ও চেষ্টা করলি বাসটা দাঁড়াতে পারতো, তা না দাঁড়িয়ে ওকে ধাক্কা মেরে কমসে কম 100 মিটার দূরে নিয়ে এসে ফেলে দেয়। রবিবার সন্ধ্যা অন্যান্য দিনের মতো উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার পোলতা এলাকায় ঘোরাঘুরি করছিল এলাকার ভোলা। স্থানীয় বাসিন্দারা অনেকেই ভালোবেসে খাবার খাইয়ে গায়ে হাত বুলিয়ে আদর করে। ভোলাও তাদের ভালোবাসায় এলাকারই এক সদস্য হয়ে উঠছিল। নিজের খেয়ালে রাস্তা দিয়ে চলাফেরা করতো সে। স্থানীয়রা ভাবতেই পারেনি রবিবারের সন্ধ্যা মুহূর্তের মধ্যে প্রাণ চলে যাবে তাদের প্রিয় ভোলা, নিরীহ অবলা ষাঁড়, যাকে স্থানীয়রা ভালোবেসে ভোলা বলে ডাকত। বাসটা অতিরিক্ত গতিতে আসছিল, বাসটা অতিরিক্ত গতিতে আসার পরে ষাঁড়টা পার হচ্ছিল রাস্তাটা। ও চেষ্টা করলি বাসটা দাঁড়াতে পারতো, তা না দাঁড়িয়ে ওকে ধাক্কা মেরে কমসে কম 100 মিটার দূরে নিয়ে এসে ফেলে দেয় ইচ্ছাকৃতভাবে। তাছাড়া আর কি বলবো, আরো এত স্পিডে বাসের এত স্পিড তা বলার কথা না। এই জায়গাটায় আরো 3-4টা লোক মারা গিয়েছে। তার সম্বন্ধে মানে এমনই অবস্থা, বাসটা এত স্পিডে যায় এখান থেকে। আমরা পুলিশকে আগেও কমপ্লেন করা হয়েছে যে এই জায়গাটায় একটা কোনো একটা মানে কিছু করার দরকার, তার জন্য পুলিশ প্রশাসন কোনো কিছুই করেনি, এইভাবেই থাকে। এখন একটা রোড চাকদা রোড একটা বন্ধ আছে, একটা চালু আছে। যত স্পিডে যাওয়ার কথা তত স্পিডে ওরা যতটা মানে ইয়ে করে, প্রতিযোগিতা করে ওরা, এরকম অবস্থা করে। ষাঁড় মানে এই ষাঁড়টা এমনি ভালো থাকতো, ওখান থেকে 100 ফুট দূরের থেকে ঘেঁষাতে এখানে নিয়ে এসছে। আমরা চাচ্ছি, পুলিশের কাছে কমপ্লেন করেছি, এখন পুলিশ কি করে আমরা এইটাই চাচ্ছি যে এখান থেকে ভালোভাবে তুলে নিয়ে অন্য এক জায়গায় রাখুক। রবিবার সন্ধ্যায় বেপরোয়া বাসের গতির বলি নিরীহ এই ষাঁড়। স্থানীয়দের দাবি, এদিন সন্ধ্যায় বনগাঁর দিক থেকে চাকদার দিকে বেপরোয়াভাবে যাচ্ছিল একটি বাস। সেই সময় গোপালনগর থানার পোলতা এলাকায় নিজের খেয়ালে রাস্তা পার হচ্ছিল অবলা এই ষাঁড়। হওয়ার কারণ হচ্ছে এই যে বাসের যা গতি স্পিড, এই স্পিডটা একটু কম হোক। অলরেডি তো গরুটা পার হয়ে গিয়েছিল, তা বাদে ওইখান থেকে কাটিয়ে মেরে নিয়ে এখানে নিয়ে ঠেলে তোমার ছুঁয়ে দিয়েছে। আর হচ্ছে ড্রাইভার, তো আমার মনে হচ্ছে ড্রাইভার নেশা করেছে, কারণ ড্রাইভার অলরেডি তোমার বাসটা পাল্টি হয়ে যাচ্ছিল প্রায়। ওখানে কাটিয়ে নিয়ে মেরে দিয়ে ওখানে সোজা চলে গেল। না দাঁড়ায়নি, এই তো আমার দোকান, আমি তো এখানে ছিলাম। হঠাৎই দ্রুত গতিতে আসা বাস সজোরে ধাক্কা মারে ভোলাকে। ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার পর্যন্ত দূরে ছিটকে পড়ে ভোলা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এলে দেখতে পায় ঘটনাস্থলেই মারা গেছে ভোলা। সেই সময় উপস্থিত এক পশু চিকিৎসক তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করলেও বাঁচানো যায়নি নিরীহ প্রাণীটির প্রাণ। হঠাৎই দেখি, আমি নিজে একজন ভেট, সেই জায়গার থেকে দাঁড়িয়ে পড়ে দেখি এখানে হঠাৎই একটা ষাঁড়কে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকে কোনো ইঞ্জেকশন বা ওষুধপত্র দেওয়ার আগেই সে হঠাৎই মারা যায়। হ্যাঁ, তাকে জাস্ট চেষ্টা করা, মানুষের তৎপরতায় এখানে একটা জল ফল দিয়ে তাকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়, কিন্তু পরবর্তীকালে কিন্তু বাসের অতিরিক্ত গতি এবং অটোর যে পরিমাণ বাড়বাড়ন্ত, তার কারণে আজকে এই চাকদা রোডে সিঙ্গেল হয়ে বিশেষভাবে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। সেটা সরকার প্রশাসন, সেটা যদি রায়বদ্ধতা না নেয় তাহলে সে সরকার প্রশাসনের দায়িত্ব। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পোলতার এই নির্দিষ্ট এলাকায় বাস ও অটোর অতিরিক্ত গতির কারণে নিত্যদিন দুর্ঘটনার সম্মুখীন হন স্থানীয়রা। এমনকি ইতিমধ্যে 2-3 জনে প্রাণ গেছে বলে দাবি করেন তারা। এদিনের ষাঁড়ের মৃত্যুতে বনগাঁ চাকদা সড়কের ওপর বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। বেশ কিছু সময় পর ঘটনাস্থলে এসে পৌঁছায় গোপালনগর থানার পুলিশ। ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বলা শেষকৃত্যের ব্যবস্থা করুক প্রশাসন, পাশাপাশি আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে তার দিকেও নজর দেওয়া হোক দাবি জানাচ্ছেন পোলতা এলাকার বাসিন্দারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশুপ্রেমীরা। দেখলাম আস্তে আস্তে যাচ্ছে, যাতে তো করে কতক্ষণ ছেলে পিলে আবার গায়ে হাত ধরবে, গায়ে হাত দিলে ও প্রায় ওই কাটাতে প্রায় পার হয়ে গিয়েছে, মোটামুটি প্রায় রাস্তা পার হয়ে গেছে। এই সময় একটা বাস মোটামুটি আসতে প্রায় 60 গতি ছিল, তার 60 স্পিড। এই সময় এসে বাসটা ষাঁড়টাকে প্রায় ঠেলে নিয়েছে 70-80 মিটার দূরে ঠেলে নিয়েছে, এখানে এসে পড়ে গেছে ষাঁড়টা। আমরা চাচ্ছি যাও, ষাঁড়টা তো এর কোনো গার্জেন নেই, সবাই গার্জেনের, ঠিক আছে, আপনি আমি সবাই এর গার্জেন, ঠিক আছে। যাক, ষাঁড়টা এখন পিছিয়ে কি করলে ভালো হয়, ঠিক আছে।